This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। দাগিদের তালিকায় প্রকাশের পর আজকে আবারও এসএসসি ভবন অভিযানে চাকরিহারা শিক্ষকরা। অযোগ্যদের আলাদা করা গেলেও পরীক্ষা কেন? পরীক্ষা না দেওয়ার দাবিতে আজকে আবারও এসএসসি ভবন অভিযান। আমি কথা বলবো আমাদের রিপোর্টার এই মুহূর্তে সরাসরি সুমন মহাপাত্র রয়েছেন। সুমন, আজকের এই অভিযানের পিছনে কারণ কি? লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। একেবারেই তাই, অযোগ্যদের তালিকা প্রকাশ হয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়ে গিয়েছে। সেই জায়গায় যোগ্য চাকরিহারারা তারা পথে নামতে চাইছেন, তারা এসএসসি ভবনে যেতে চাইছেন এবং বলতে চাইছেন যে অযোগ্যদের তালিকা তো বেরিয়ে গেল, তাহলে বাকিরা আমরা যোগ্য, আমাদের কেন আবার নতুন করে পরীক্ষা দিতে হবে? মূলত পরীক্ষা বয়কট করা, পরীক্ষা না দেওয়ার দাবিতে কিন্তু আজকের অভিযান। তুমি দেখো, এই অভিযানকে কেন্দ্র করে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকে ইতিমধ্যে প্রচুর পুলিশ এই করুণাময় থেকে সল্টলেক চত্বরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং প্রিজন ভ্যান রেডি রাখা হয়েছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু পুলিশের তরফ থেকে সক্রিয়তা দেখা যাচ্ছে যে কোনোভাবেই যাতে এই মিছিল সংগঠিত না হতে পারে, মিছিলের জন্য কেউ এলেই সন্দেহভাজন কাউকে কিন্তু আটক করা হবে, এমনটাই বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকে নির্দেশ রয়েছে। তুমি সঙ্গে থাকো সুমন, কারণ একদিকে আজকের এই এসএসসি ভবন অভিযান যেখানে তাদের বেশ কিছু দাবি রয়েছে, যেটা সুমন বলছিল, তারই মধ্যে চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের ডাকে বেলা 12টায় করুণাময়ীতে জমায়েত রয়েছে এবং সুমন বিশ্বাস কোথায় সেই নিয়েও প্রশ্ন শুরু উঠেছিল। এসএসসি ভবন অভিযানের আগে আবারও চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসকে আটকের চেষ্টা। এবার একেবারে যে ছবিটা দেখাবো মেট্রো স্টেশনে, সেখান থেকে সুমনকে আটকের চেষ্টার অভিযোগ। কোনো কিছু করছে না পুলিশ, দেখুন কি প্ররোচনা। আপনারা দেখুন মেট্রো স্টেশনে চাকরিহারা সুমন বিশ্বাসকে পুলিশ কিভাবে ধরে নিয়ে যাচ্ছে। দেখুন মেট্রো স্টেশনের উপরে কোনো কিছু করছে না পুলিশ, দেখুন কি প্ররোচনা দিচ্ছে। দেখুন পুলিশ কেন ধরছে, দেখুন চাকরিহারা সুমন বিশ্বাসকে, যোগ্য চাকরিহারা সুমন বিশ্বাসকে পুলিশ কিভাবে হেনস্থা করছে। এই দেখুন বিধাননগর নর্থ থানার অফিসাররা এখানে মেট্রো স্টেশনে মেট্রো ধরে কোথাও যাচ্ছিলেন, তখন ইনি এসে ধরছেন। এই দেখেন এই অফিসারকে দেখুন মেট্রো স্টেশনে এসছেন। এই দেখুন এফআইআর নেই, কোনো কেস নেই। আপনারা দেখুন আপনারা দেখুন কিভাবে ইনি একজন চাকরিহারা যোগ্য সুমন বিশ্বাসকে এই যে চলে যাচ্ছেন। দেখুন এই অফিসার ইনি নিয়ে আসছেন, দেখে নিন, আপনারা দেখে নিন এই অফিসারকে দেখে নিন। আমি কথা বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে, সুমন মহাপাত্র রয়েছে। সুমন, তাহলে কি আবারও সুমন বিশ্বাসকে আটকের চেষ্টা? একেবারেই তাই। দেখো, আজকে করুণাময়ী মেট্রো স্টেশন যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এখানে কিন্তু মেট্রো করে নামার কথা ছিল সুমন বিশ্বাসের। সেই সময় কিন্তু তাকে আটক করার চেষ্টা হয়, এমনকি অন্য মেট্রো ধরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাকে আটকে রাখা হয়। তবে পুলিশ তাকে কিন্তু গ্রেপ্তার করতে পারেনি। সুমন বিশ্বাস তিনি কিন্তু লুকিয়ে এই মুহূর্তে মেট্রো স্টেশনের কোথাও লুকিয়ে রয়েছেন, লিফটে লুকিয়ে রয়েছেন, কখনো অন্য কোথাও চলে যাচ্ছেন এবং পুলিশের সঙ্গে রীতিমতো লুকোচুরি খেলা চলছে। এবং সুমন বিশ্বাস তিনি ক্রমাগত ফেসবুক লাইভ করে বলছেন যে আন্দোলন সংগঠিত করার জন্য যখন তিনি করুণাময় আসতে চাইছেন, যখন করুণাময়ীতে নামতে চাইছেন, তখনই কিন্তু বারবার তাকে এরকম গ্রেপ্তার করার চেষ্টা করছে পুলিশ। যদিও এখনও সুমন বিশ্বাসকে পুলিশ আটক করতে পারেনি, লুকোচুরি খেলা চলছে। তুমি নজর রাখো। আপনারা দেখুন মেট্রো স্টেশনে চাকরিহারা সুমন বিশ্বাসকে পুলিশ কিভাবে ধরে নিয়ে যাচ্ছে। দেখুন মেট্রো স্টেশনের উপরে কোনো কিছু করছে না পুলিশ, দেখুন কি প্ররোচনা দিচ্ছে। দেখুন পুলিশ কেন ধরছে, দেখুন চাকরিহারা সুমন বিশ্বাসকে, যোগ্য চাকরিহারা সুমন বিশ্বাসকে পুলিশ কিভাবে হেনস্থা করছে। এই দেখুন বিধাননগর নর্থ থানার অফিসাররা এখানে মেট্রো স্টেশনে মেট্রো ধরে কোথাও যাচ্ছিলেন, তখন ইনি এসে ধরছেন। এই দেখেন এই অফিসারকে দেখুন মেট্রো স্টেশনে এসছেন। এই দেখুন এফআইআর নেই, কোনো কেস নেই। আপনারা দেখুন স্ত্রী মালদা জেলা পরিষদের সদস্য, আর তার নাম উঠেছে দাগি শিক্ষকের তালিকায়। মন্ত্রী সাবিনা ইয়াসমিন ঘনিষ্ঠ সেই দাগি শিক্ষক শুধু নিজে টাকা দেননি, চাকরি দেওয়ার নামে নাকি লক্ষ লক্ষ টাকা তুলেছেন বলে গুরুতর অভিযোগ উঠল। এই সব তৃণমূলের নেতার দ্বারাই
14 লাখ 15 লাখ টাকা করে এসএসসির চাকরির জন্য টাকা উঠানো হয়েছে এবং বর্তমানে যে চাকরির লিস্ট বাতিলের যে লিস্ট বেরিয়েছে 1880টা তার মধ্যে থেকে আমাদের কালিয়াচক 2 নম্বর ব্লকের আমাদের যে বিধায়ক যে সাবিনা ইয়াসমিন আছেন তার ডান হাত বাম হাত তাদের প্রত্যেকের ফ্যামিলিতে কেউ না কেউ এই চাকরির বাতিলের লিস্টে নামটা আছে। যেরকম আমাদের এখানটা শামসুদ্দিন আহমেদের স্ত্রী সারিকা খাতুন, যিনি জেলা পরিষদের মেম্বার, উনার হাজব্যান্ড শামসুদ্দিন আহমেদের চাকরি বাতিলের এই লিস্টে নাম আছে। আমাদের এরিয়াতে বিভিন্ন ছেলের কাছ থেকে বিভিন্ন পরিবারের কাছ থেকে এরা টাকা নিয়ে বিভিন্নভাবে নাম ঢুকিয়েছেন, দালালিও করেছেন, টাকাও চাকরির টাকা তুলেছেন। টাকার বিনিময়ে বা ক্ষমতার বিনিময়ে এই চাকরি হয়েছে। শামসুদ্দিন আহমেদকেও টাকা দিয়েছে তারা? অবশ্যই দিয়েছে। না, উনার চাকরি হয়েছে তো উনার লোকজনেরও হয়তো হয়েছে। উনার সংবাদ মাধ্যমে এসে বলা উচিত উনি টাকা নিয়েছেন কি না। আর যারা টাকা দিয়েছেন আমি তাদেরকে বলবো আপনারা যান, টাকা আপনারা তুলুন, জনসাধারণ আপনাদের পাশে আছে। চাকরিটা কি তৃণমূল করে দিয়েছে? না না, তৃণমূলের নেতা করে দিয়েছে? কোনো নেতা করে দেয় না, পরীক্ষা না দিয়ে করেছে? পরীক্ষা দেয়নি, মানে ও তো 2টো চাকরি করতো এর আগে। তাই? হ্যাঁ, আর পঞ্চায়েতে করতো, তারপরে গয়েশ্বরীতে করতো। হ্যাঁ, 2টো চাকরি করতো, সেই চাকরি ছেড়ে এটা করেছে। তারপরে এখানে গেছিল। মানে পরীক্ষা দিয়েছে, সাদা খাতা জমা দিয়ে নয়? না না, পরীক্ষায় বসেছে রীতিমতো, তার ইন্টারভিউ দিয়েছে, সবই দিয়েছে, জানি। টাকা দিতে হয়েছে কি আপনাদেরকে? না, আমি বলতে পারবো না। টাকা দিতে হয়েছে? না না না, টাকার কোনো ব্যাপার নেই এখানে। মানে ও, আপনি বলছেন পরীক্ষা দিয়েই ওর চাকরি পেয়েছে? পরীক্ষা দিয়েই চাকরি পেয়েছে। ও কি যোগ্য না অযোগ্য? যোগ্য। ও তো আপনার ক্লাস 10 থেকে এখানে স্কুল ফার্স্ট, গোল্ড কলেজ থেকে পাস করলো, তারপরে এমএ করলো আপনার ওই থেকে কানপুর থেকে, তারপরে বিএড করলো।